আমি একটি মুসলমান হিসেবে এই খেলাকে সাপোর্ট করতে পারি কি পারি না? খেলা আমি আপনি করতে পারি কি পারি না? সর্বপ্রথম কথা, খেলা দেখা যাবে কিনা। মনে করেন কোনো দল সাপোর্ট করি না, এমনকি কোনো জোয়ারও করি না, তারপর কোনো দল সাপোর্ট নাই, ভালোবাসাও নাই, শুধুমাত্র বিনোদনের জন্য খেলাটা দেখবো, এইটা দেখা যাবে কি যাবে না? প্রশ্ন আসে না ভাই? প্রশ্ন আসে। তো এর আগে আমার আপনার জানতে হবে যে বিশ্বকাপ ফুটবল খেলা এইটা আমি আপনি গ্রহণ করতে পারবো কি পারবো না, এবং যাদেরকে আমি আপনি দল হিসেবে এক একজন ব্যক্তিকে আমি আপনি সাপোর্ট করি তারা কেমন, তারা কি ইসলাম ধর্মের অনুসারী, তারা কি আমাদের ভালো চায় নাকি খারাপ চায়? এই যে মেসি নেইমার যারা আছে, আর্জেন্টিনা ব্রাজিল, এদের ইতিহাস ঘাটলে দেখা যায় এরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে চির বিদায় দুনিয়া থেকে একেবারে নির্মূলভাবে বিদায় দেওয়ার জন্য তারা তাদের সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে যাইতেছে। এমনকি তাদের আয়ের উৎস থেকে এই খেলা খেলে যে টাকা পায়, যে অর্থ পায়, এই অর্থের একটা আলাদা একটা অংশ সেটা তারা এই মুসলমানদের ধ্বংস করার জন্য ব্যবহার করে। জয় বলে নাউজুবিল্লাহ। সর্বক্ষেত্রে তারা ব্যবহার করে, তারা চায় মুসলমানদের দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। তাহলে আমি আপনি মুসলমান হয়ে যারা আমাকে আপনাকে দুনিয়া থেকে মেরে ফেলতে চাইতেছে, যারা দুনিয়া থেকে চিরবিদায় দিতে চাইতেছে, সে যতই বড় খেলোয়াড় হোক না কেন, যতই ভালো খেলা খেলুক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, যারা আমাদেরকে দুনিয়া থেকে মেরে ফেলতে চায়, যারা আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় দিতে চায়, যারা ফিলিস্তিনে এরকম বার্মাতে আমার অসহায় মা বোনদেরকে গণধর্ষণ করতেছে, যারা ফিলিস্তিনে আমাদের অসহায় মুসলমানদেরকে হত্যা করতেছে প্রতিনিয়ত, এই এরকম ব্যক্তিদেরকে আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও কিভাবে তাদেরকে আমি আপনি সাপোর্ট করতে পারি, কিভাবে তাদেরকে আমি আপনি ভালোবাসতে পারি, কিভাবে তাদেরকে আমি আপনি আমার আপনার আইডল হিসেবে গ্রহণ করতে পারি, কিভাবে তাদেরকে আমি আপনি আমার আপনার অনুসরণ, অনুকরণ, অনুপ্রেরণার মানুষ হিসেবে গ্রহণ করতে পারি? কথা বলেন, কিভাবে পারি? এটা কি করা যায় ভাই? বলেন, করা যায় না, কখনোই করা যাবে না। যদি আমি আপনি তাদের সাথে সম্পর্ক করি, তাহলে ওই যে আয়াতের মধ্যে ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যারা এরকম কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যারা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহ, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই। কাল কিয়ামতের ময়দানে এরা বিনা হিসেবে জাহান্নাম। আমি আপনি তাদের সাথে সম্পর্ক রাখার কারণে, তাদের দুঃখে দুঃখিত হওয়ার কারণে, তাদের আনন্দে আনন্দিত হওয়ার কারণে আমার আপনার ঠিকানা হয়ে যাবে বিনা হিসেবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, ভাইরা আমার, একটু কষ্ট হবে, আপনাদেরও মন আছে, আমারও মন আছে, আমারও এরকম মনে চায় একটু বিনোদন নিতে। সারা বিশ্বের মানুষ একসাথে আনন্দ উৎসব করতেছে, তারপরেও আমি আপনি কেন নিতেছি না? কেন আমি আপনি একজন ব্যক্তিকে এরকম আইডল হিসেবে মানতেছি না, অনুপ্রেরণার মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে গ্রহণ করতেছি না? কারণ তারা কাফের। তারা কিভাবে আমার বন্ধু হতে পারে? তারা ইহুদি, তারা আমাদেরকে ধ্বংস করতে চায়। তারা বিগত জামানায় ইতিহাসে দেখা যায় ঘাটলে তারা সর্বপ্রকার চেষ্টা করেছেন আমাদেরকে ধ্বংস করার জন্য, এখন পর্যন্ত চেষ্টা করতেছেন, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন যে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য। এমন ব্যক্তিদেরকে আমি আপনি কখনোই গ্রহণ করতে পারবো না, কখনোই গ্রহণ করতে পারবো না ভাই। হ্যাঁ, খেলা করা যাবে না, বিনোদন নেওয়া যাবে না। ইসলামে যে বিনোদন নেওয়া যায় না এমনটা না, ইসলামে বিনোদন নেওয়ার অনেক মাধ্যম আছে। এই খেলার মাধ্যমে আপনি বিনোদন নিতে পারবেন। আপনি খেলা করেন, খেলা দেখেন, কোনো পক্ষ বিপক্ষ থাকবে না, কোনো হারাম কাজ থাকবে না, এবং আল্লাহ রব্বুল আলামিনের যে বিধানগুলো আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, এই নামাজ পড়ার ভিতরে কোনো গাফিলতি থাকতে পারবে না। অবশ্য দেখা যায় এই বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে, তখন আমাদের বাংলাদেশে, সারা বিশ্বে এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর যুবক ভাইয়েরা, অনেক মানুষেরা তারা রাত জেগে 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 এরকম খেলা দেখে। কথা বলে, দেখে কি দেখে না ভাই? দেখে না? দেখে। তাহলে তারা যে রাত জেগে জেগে খেলা দেখতেছে, তারা কি ফজরের ওয়াক্তে নামাজে আসতেছে? আসতেছে না, এমনকি নামাজ ছেড়ে দিচ্ছে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে কোন বিনিময়ে যতই বাধা আসুক না কেন, যতই সমস্যা থাকুক না কেন, কোন মাধ্যমে খরচ হুকুম নামাজকে কাজা করার অনুমতি নাই। তাহলে আমি আপনি নামাজের থেকেও ওইটার বেশি মূল্যায়ন করতেছি, নামাজের থেকেও বেশি ওইটাকে গুরুত্ব দিতেছি। এই জন্যই খেলা গ্রহণ করা আমার আপনার জন্য জায়েজ হবে না। যদি নামাজ ঠিক থাকে, হারাম কাজ না থাকে,
কোনো পক্ষ বিপক্ষ না থাকে, তাহলে আমি আপনি এই কাজ করতে পারবো। কিন্তু বর্তমান বিশ্বে যে খেলাটা চলতেছে, এর মাধ্যমে সব জায়গাতে এরকম হারাম কাজের মধ্যে ভরা আছে, সব জায়গাতে হারাম কাজ। সর্বপ্রথম কথা হচ্ছে, একটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এই খেলা যারা খেলে, ফুটবল খেলা, তারা তো মনে করেন হাঁটুর উপরে কাপড়, হাফ প্যান্ট পরে খেলা খেলে। তো একজন মানুষ খরচ তরফ করতেছে, তাহলে তাকে আমি আপনি কিভাবে দেখতে পারি? ওর যে হাঁটু যে আমি আপনি দেখতেছি, ওটা দেখাই আমার আপনার জন্য হারাম, দেখাই আমার আপনার জন্য হারাম। হ্যাঁ, এখন মনে করেন কোন পক্ষ সাপোর্ট করলাম না, শুধুমাত্র সাধারণ মুসলিম হিসেবে খেলা দেখা যাবে কি যাবে না? কয়েকটা কারণে সাধারণ মুসলিম হিসেবে খেলা দেখা যাবে না। তার মধ্যে থেকে একটা কারণ হচ্ছে সময়ের অপচয়। কি বলেন? সময়ের অপচয়। এই যে খেলাটা চলে, একটা খেলা চলে, মনে করেন যে 2 প্যাট খেলা, কয় ঘন্টা চলে বলেন ভাই? কয় ঘন্টা? 3 ঘন্টা না? 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে না? আচ্ছা, যাই হোক, 2 ঘন্টা খেলা চলে, 2 ঘন্টা খেলা চলে। তাহলে এই যে 2 ঘন্টা লাগাতার আমি আপনি যে মনে করেন যে বসে বসে খেলা দেখতেছি, আমার আপনার মুসলমান আমি আপনি, আমার আপনার কত কাজ আছে, পারিবারিক কাজ আছে, সাংসারিক কাজ আছে। এই সমস্ত কাজকে আমি বন্ধী বাদ দিয়ে আমি আপনি এই যে 2টা ঘন্টা লাগাতার বসে বসে খেলা দেখতেছি, এইটা আমার আপনার জন্য সময়ের অপচয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ আপন জায়গা থেকে এক কদম নড়তে পারবে না। তার মধ্যে থেকে একটা প্রশ্ন আছে যে, বান্দা তুমি তোমার মূল্যবান সময় দুনিয়াতে কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব আজকে আমার কাছে দেয়া হবে। তাহলে আমি আপনি যে সময় অপচয় করতেছি, এই হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো না। 2 নম্বর কারণ হচ্ছে, বর্তমান এই খেলার কারণে আমাদের সমাজে অশ্লীল বেহায়াপনা, মদ, গান বাজনা ইত্যাদি এগুলোর প্রচলন, এগুলোর প্রচার প্রসার অত্যাধিক বেড়ে গেছে। যার কারণে মুসলমান হয়ে আমি আপনি কোন অশ্লীল বেহায়াপনা, এই জিনা ব্যভিচারী, মদ খাওয়া, এরকম জুয়া খেলা, তাস খেলা, এগুলো কখনোই ইসলাম ধর্মে গ্রহণ করে না। এই সমস্ত কাজ, যে সমস্ত খেলাকে কেন্দ্র করে হচ্ছে, সেই খেলা আমি আপনি কিভাবে দেখতে পারি, কিভাবে সাপোর্ট করতে পারি? এইটা আমার আপনার মুসলমান হিসেবে কখনোই সাপোর্ট করা যাবে না। এখন মনে করেন খেলা দেখা গেল না, কিন্তু আমি আপনি এই যে ভিন্ন দেশের পতাকা আমি আপনি টানায় থাকি, বাড়িতে, গাড়িতে, বাজারে, দোকানপাটে, বিভিন্ন জায়গাতে, এমনকি জার্সি পরে থাকি, মুসলিম হিসেবে আমার আপনার জন্য এই জার্সি গায়ে যাওয়া যাবে কিনা এবং এই পতাকা টানানো যাবে কিনা? প্রশ্ন আসে কি আসে না বলেন ভাই? এটা এক ভাই প্রশ্ন করেছেন আমার কাছে, যার কারণে এই প্রশ্নটা আসছে। তো মুসলিম হিসেবে আমি আপনি ভিন্ন দেশে যে পতাকা আছে, এই যে পতাকা, এক সময় যদিও তাদেরকে আমি আপনি ভালোবাসতেছি, অর্থাৎ খেলাটা ভালো লাগে দেখে তাদের পতাকা আমি আপনি টানাই দিচ্ছি, কিন্তু এই পতাকাটাকে ভালোবাসতে বাসতে 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 এক সময় আবেগের অন্ধ হয়ে আমি আপনি এই পরিমাণ ভাবে তাদেরকে অনুকরণ করা শুরু করি যে আমি আপনি বাংলাদেশের ভিতরে এমন ঘটনা দেখা গেছে যে নিজের গরু বিক্রি করে পতাকা টানিয়েছে, নিজের বাপের জমি বিক্রি করে মনে করে যে এরকম কয় গ্রুপ পতাকা এরকম কিনেছে। এমন ঘটনা কি গণমাধ্যমে আমরা জানতে পারছি না ভাই? গণমাধ্যমে আমরা জানতে পারছি। তাহলে এই কেমন বিষয়টা ভাই? ভিন্ন দেশের পতাকা টানানোর জন্য আমি আপনি প্রতিযোগিতা দিয়ে মুসলিম হয়ে তাদের পতাকা টানানোর জন্য আমার আপনার অর্থ ব্যয় করতেছি, সম্পদ ব্যয় করতেছি, এইটা অবশ্যই অপচয় হবে। আর অপচয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, সে কখনো মুসলমানদের মধ্যে থাকতে পারে না। এই অপচয় করা যাবে না। আর জার্সি, এই জার্সি পরা যাবে কিনা? এই জার্সি, যার জার্সি আমি আপনি পড়তেছি, ফুটবলের জার্সি দিয়ে বা নিজের পছন্দের খেলোয়াড়ের ছবি দিয়ে যে জার্সি আমি আপনি ব্যবহার করতেছি, এই খেলোয়াড় যদি বিধর্মী হয়, এই খেলোয়াড় তো মনে করেন যে সে হারাম কাজ করতেছে, আবার সে 24টা ঘন্টা হারাম কাজের ভিতরে লিপ্ত, কারণ সে বিধর্মী, কাফের, ইহুদি। তো তার একটা পোশাক আমি আপনি, তার একটা বেশ আমি আপনি কিভাবে ধারণ করতে পারি মুসলমান হয়ে? এইটা আমার আপনার জন্য মুসলিম হিসেবে জার্সি পরিধান করা যাবে না। যে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, তাদের ঐতিহ্য নষ্ট করার জন্য, তাদের পরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য তাদেরকে কয়েকটা জিনিস দিতে হবে। 1 নম্বর, তাদেরকে সর্ব অবস্থায় বিনোদনের মাধ্যমে রাখতে হবে। বিনোদন দিতে হবে এমন ভাবে তারা সর্বদাই আনন্দ উৎসবের মধ্যে থাকবে, যে আনন্দ উৎসবের মধ্যে থেকে তারা তাদের ঐতিহ্য, তারা তাদের যে কোনটা করা যাবে কি যাবে না, তারা তাদের পরিচয় সবকিছুই ভুলে যাবে। 2 নম্বর কাজ হচ্ছে তাদেরকে কি করতে হবে? খাদ্য দিতে হবে।
তাদেরকে খাবার দিতে হবে। এই বিনোদন এবং খাবার দিয়ে যদি তাদেরকে রাখা যায় তাহলে মুসলমানরা মুসলমানদের পরিচয় ভুলে যাবে, তারা তাদের পরিচয় মনে রাখবেই না। মানুষের ভিতরে এই ধর্মটা, এই ভয়টা নাই, ভাই এটা উঠে গেছে। কারণ কি, আজকে আমার আপনার ভিতরে কোনো অভাব নাই। আমি আপনি 24টা ঘন্টা আমি আপনি বিনোদনের মধ্যে আমি আপনি লিপ্ত অবস্থায় আছি। এই দেখেন, সব থেকে বিনোদনের বড় মাধ্যম হচ্ছে বর্তমানে এই জিনিসটা দিয়ে আমি আপনি 24টা ঘন্টা মুসলিম সমাজ, যুবক ভাই, এমনকি বৃদ্ধ থেকে নিয়ে একেবারে শিশু বাচ্চা পর্যন্ত এমন একটা জিনিস ইহুদি খ্রিস্টান আমাদেরকে দিয়েছেন, যে এই জিনিসের মাধ্যমে আমি আপনি 24টা ঘন্টা বিনোদনের মাধ্যমে থাকি। এই বিনোদন নিতে 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 এই পরিমাণ বিনোদন নেওয়া শুরু করছি যে বিনোদন নিতে নিতে আমার আপনার ওই কাজের কারণে ঈমান চলে যাচ্ছে, তাও আমি আপনি খেয়াল করতেছি না। আমার আপনার বিবেকে আসতেছেও না যে এই কাজটা করার কারণে ঈমান চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার আপনার প্রত্যেকটা কাজে খেয়াল করতে হবে, প্রত্যেকটা কাজে খেয়াল করে কাজ করতে হবে। এই কাজটা আমার আপনার জন্য বৈধ নাকি অবৈধ, এই কাজটা আমি মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে করা যাবে কি যাবে না। এই আমি যাদেরকে অনুকরণ করতেছি, যাদেরকে ভগবান হিসেবে মানতেছি, যাদেরকে নিজের আইডল হিসেবে গ্রহণ করতেছি, এইটা করা যাবে কি যাবে না। তারা কারা? তারা কোন জায়গা থেকে আসলো? তারা কেমন? তাদেরকে আমি আপনি কিভাবে অনুকরণ করতে পারি? যারা যে ইহুদি খ্রিস্টান কাফের সম্প্রদায়, যাদেরকে আজকে আমি আপনি অনুকরণ করতেছি, ভালোবাসার অনুপ্রেরণার মানুষ হিসেবে গ্রহণ করতেছি, যে মেসি, নেইমার, যেই রোনালদো, যাদেরকে আমি আপনি একেবারে অনুকরণ এমন ভাবে করতেছি, তাদের ব্যথায় আমি আপনি ব্যথিত হইতেছি, তাদের দুঃখে আমি আপনি দুঃখিত হইতেছি, তাদের আনন্দে আমি আপনি আনন্দ হইতেছি। এমনকি কপাল পোড়া মুসলমান বাংলাদেশে বিগত 10 বছর আগে, বিগত 10-15 বছর আগে আমরা দেখেছি, আমি এক সময় এরকম নোয়াখালীতে সফরে ছিলাম, রমজান মাসে এরকম বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল, ওই এলাকায় এরকম আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলতেছিল, ব্রাজিল হেরে গেছে, যার কারণে একজন মুসলমানের ছেলে সে গলায় ধরে আত্মহত্যা করছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। কি পর্যায়ে চলে গেছে ভাবতে পারছেন? কি পর্যায়ে চলে গেছে? এই যে বিনোদনের মাধ্যমটা আমি আপনি এমন ভাবে নিতেছি, এমন ভাবে গ্রহণ করতেছি যে তাদেরকে তো গ্রহণ করতেছি, শুধুমাত্র গ্রহণ করতেছি তা না, এই পক্ষ বিপক্ষ হয়ে নিজেদের মধ্যে মুসলমান ভাই ভাইয়ের মাধ্যমে একজন অপরজনের সাথে মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, হিংসামি করতেছি। শুধু এখানেই ক্ষান্ত না, এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বড় বড় দেশে, রাষ্ট্রে এরকম মদের আসর বসে। এই আসরের মধ্যে এরকম জুয়া খেলা হয়, ধরা হয়, বাজি ধরা হয়, যে আমার দল যদি জিতে যায় আজকে এত টাকা। কথা বলেন ভাই, ধরা হয় না? যারা একটু নেট চালান, ফোন চালান, তারা একটু জানে যে আজকে যদি অমুক দল জিতে যেতে পারে তাহলে আমি 1 লাখ, আর আরেকজন এসে বলে যদি জিতে যায় তাহলে 2 লাখ, যদি ওরা হেরে যায় তাহলে 3 লাখ। এমনটা হয়। এই জিনিসটা আমাদের বাংলাদেশেও চলে আসছে। শুধুমাত্র তাই না, আরো বিভিন্ন জায়গাতে এরকম বিহায়াপনা, অশ্লীল, জিনা ব্যভিচারের মতন কাজ এইটা বেড়ে যায় এই খেলাকে কেন্দ্র করে।